বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি আছেন তিনি পাকিস্তানে উড়ে গেছেন। পিসিবি এবং আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে পাকিস্তানের লাহোরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে আজই বিকেলে দেশে ফিরবেন তিনি। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে আইসিসির। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ার সাথে পাকিস্তানও ম্যাচ বয়কট করেছে। এবার সরাসরি দুই দেশের দুই ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকে বসেছে আইসিসি, সেখানেই উপস্থিত থাকবেন বুলবুল। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী তানজিম ঐশীর সাথে, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঐশী, বৈঠকটি আসলে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, আর কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে? একটা বৈরী আবহাওয়া আমরা দেখতে পাচ্ছিলাম আইসিসির সাথে বাংলাদেশের, সেই সাথে পাকিস্তানের সাথেও একটা খারাপ সম্পর্ক চলছিল আইসিসির। সবশেষ আইসিসি দুটা দেশের সাথে বসছে, একটা ফলপ্রসূ ফল কি আমরা আশা করতে পারি কিনা? মামুন, ইতিমধ্যেই আমরা সবাই জানি বাংলাদেশ এবারের বিশ্বকাপটা কিন্তু খেলছে না। মূলত তারা ভারতের সাথে যে নিরাপত্তা ইস্যুটার কারণেই শ্রীলঙ্কাতে নিজেদের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আইসিসি কিন্তু সেটা মানেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে তারা বাদ দিয়েছে। তাতে কিন্তু অনেকটাই সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের সাথে আইসিসির। আর বাংলাদেশকে সংহতি জানিয়ে কিন্তু পিসিবিও নিজেদের ম্যাচটা ভারতের সাথে বয়কট করেছে। আর এটা নিয়ে যতটা জল ঘোলা হচ্ছে বর্তমানে, এবং বিশ্বকাপ নিয়ে কিন্তু বিশাল বিপাকে পড়েছে আইসিসি। তাতেই ইতোমধ্যেই আমরা জানতাম যে পিসিবির সাথে আইসিসি হয়তো যে কোনো সময় বৈঠকে বসতে পারে, ম্যাচটা যে কোনোভাবেই যেন হয়, কারণ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এখানে। এবার নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশও। কি হচ্ছে আসলে, কি কারণে হচ্ছে সেটা এখনও জানা যায়নি, কেন বাংলাদেশকে আইসিসি ডেকেছে। তবে এতটুকু আমরা জানতে পেরেছি, গতকাল রাত 1টার সময় আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গেছেন লাহোরে। সেখানে পিসিবির সাথে তারা বৈঠকে বসবে। আর বিস্তারিত তো এখনও যেহেতু জানা যায়নি, সেহেতু আমরা বলতে পারছি না। তবে হয়তো ধারণা করা যাচ্ছে আইসিসির কথায় যেন পিসিবি কিছুটা সংহতি প্রকাশ করে, বা শেষ পর্যন্ত ইন্ডিয়ার সাথে ম্যাচটা তারা খেলে, সেই বিষয়ে একটা সুরাহা করতে বিসিবিকে হয়তো তাদের বৈঠকে উপস্থিত রাখতে চায়। এছাড়াও আরেকটা নিউজ কিন্তু আমার কাছে আছে, ইতিমধ্যেই ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে পিসিবিকে কিন্তু ইতিমধ্যেই আইসিসি একটা চিঠি দিয়েছে আনুষ্ঠানিকভাবে, কেন তারা খেলবে না তার যেন বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়। সো সব কিছু মিলে এখন সাথে বিসিবিও আবার যুক্ত হচ্ছে। ফলপ্রসূ হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে চায় আইসিসি, তাদের যেন লাভটা আলটিমেটলি হয়। আর তা না হলে কিন্তু আসলে অনেক ক্ষতি, বড় ক্ষতি হয়ে যাবে আইসিসির জন্য। সো শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে পারবো হয়তো আজকেই বৈঠকটা হয়তো হবে। আর রবিবার দিন আমিনুল ইসলাম বুলবুল ফেরত আসবেন, তারপরে হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো। মামুন, ধন্যবাদ ঐশী, বিস্তারিত জানাচ্ছিলেন। আসলে এই বৈঠকটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো কেমন হবে, কাদের সাথে বাংলাদেশ খেলবে, বাংলাদেশের কোন কোন দলগুলোর সাথে বাংলাদেশ বাইরে গিয়ে খেলতে পারবে বা বাংলাদেশে আসবে, এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই অনেক কিছু আলোচনা হবে।